ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি আজকে। তো তোমাদের টপিকটা হচ্ছে কি? লব্ধি। লব্ধি সংক্রান্ত। লব্ধি সংক্রান্ত, ঠিক আছে। তো আমরা কি জানি যে মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে। একটা ভেক্টর আছে কি পি ভেক্টর, আর একটা ভেক্টর আছে কিউ ভেক্টর। তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা পি এবং একটা কিউ, একই বিন্দু থেকে উৎপন্ন দুইটা ভেক্টর আছে, এবং এদের লব্ধি হচ্ছে কি, ধরে নিলাম এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর, এবং এই ভেক্টর দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে লব্ধি আর সমান কি লেখা যায়, পি প্লাস কিউ। আর সমান পি প্লাস কিউ, এটা ভেক্টর আকারে, কিন্তু লব্ধির মান হচ্ছে কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। ঠিক আছে। আমরা কি জানি, যখন ভেক্টর দুইটা একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যায়, আর এই সর্বোচ্চ মান হচ্ছে আর ম্যাক্সিমাম, যেটার মান হচ্ছে কি শুধু যোগফল পি প্লাস কিউ। এবং যখন ভেক্টর দুইটা হচ্ছে কি বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তখন সর্বনিম্ন মান পাওয়া যায়। এই সর্বনিম্ন মানটা হচ্ছে মডুলাস অফ পি মাইনাস কিউ, বা এটাকে তুমি কি লিখতে পারো, পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ বলতে কি, যে 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 ভেক্টরটা বড়, যে ভেক্টরের মানটা বড় সেটা সামনে আসবে বিয়োগ করার সময়, যাতে নেগেটিভ মান না আসে। মডুলাস দিতেও পারো। এবং লব্ধির দিকের ক্ষেত্রে কি, যে দেখো যদি যদি লব্ধি পি এর সঙ্গে থিটা পি কোণ উৎপন্ন করে এবং কিউ এর সঙ্গে থিটা কিউ কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি জানি যে দিক নির্ণয়ের ক্ষেত্রে কি থিটা পি হচ্ছে tan ইনভার্স, যার সঙ্গে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, পি এর সঙ্গে অ্যাঙ্গেল থিটা পি, তার মানে কি হবে পি থাকবে সিঙ্গেল। মনে রাখতে পারো ওইভাবে, tan মানে সাইন বাই কস, তার মানে কি অপর ভেক্টরের উপরে হবে সাইন আলফা, নিচে হবে কস আলফা। ঠিক একই ভাবে এটা দেখো থিটা কিউ, tan ইনভার্স যার সঙ্গে অ্যাঙ্গেল কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল কিউ থাকবে সিঙ্গেল, উপরে হবে পি সাইন আলফা, নিচে হবে পি কস আলফা। তো দেখো কোন ধরনের কোশ্চেন আসতে পারে বা বিগত আসলে আসছে, এখন দেখবো আমরা। দেখো কি বলছে কোশ্চেনটাতে, যে এটা হচ্ছে কি, দেখো এগ্রি গুচ্ছতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ আমাদের কি নির্ণয় করতে বলতেছে, আলফার মানটা কত। তো ধরলাম দুইটা ভেক্টর, একটা হচ্ছে কি পি ভেক্টর, আর একটা হচ্ছে কি কিউ ভেক্টর। পি এবং কিউ এর লব্ধি হবে কি আর ভেক্টর। কি বলছে, দুটি সমমানের ভেক্টর, তার মানে কি এই দুইটা ভেক্টরের মান হচ্ছে কি সমান, অর্থাৎ পি ভেক্টরের মান ইকুয়াল টু কি হবে কিউ ভেক্টরের মান, এই দুইটা মান হচ্ছে কি সমান, এবং তাদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান, তার মানে লব্ধিটাও সমান। এদের ভেক্টর দুইটা মানও সমান, লব্ধির মানটাও ভেক্টরের মানের সমান। ধরে নিলাম এদের মানটা এ, তাহলে মধ্যবর্তী কোণ কিভাবে আমরা নির্ণয় করবো? আমরা কি জানি যে আর স্কোয়ার সমান কি লেখা যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। সো আমরা কি ধরে নিছি, এর মানগুলো আমরা বসাই দিই এখানে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার কস আলফা। আমরা মাথায় ক্যালকুলেশন করে ফেলবো। দেখো এখানে 2a স্কোয়ার আছে, এদিকে আসলে হবে কি এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, কত হবে মাইনাস এ স্কোয়ার, আর এদিকে 2a স্কোয়ার গুণ অবস্থায় আসে, তাহলে কি হবে উপরে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে কি 2a স্কোয়ার, তার মানে মাইনাস হাফ। তার মানে আমরা যদি এখানে কি লিখি cos আলফা ইকুয়াল টু কি হবে মাইনাস হাফ। তাহলে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, 120 ডিগ্রি মান মাইনাস হাফ। সো তোমাদের অ্যান্সার হবে কোনটা, 120 ডিগ্রি। ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই। দেখো দেখো এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সুন্দর একটা কোশ্চেন। কি বলছে কোশ্চেনটা, যে একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে
দুইটা ভেক্টর যোগ করা মানে কি লব্ধি নির্ণয় করা, যোগ করা মানে কি আর, এই যোগ জিনিসটা হচ্ছে কি আর, কারণ আর ইকুয়াল টু এ প্লাস বি, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? আমরা কি দেখছি, আমরা দেখছি যে ধরি আমরা কি জানি, আমরা জানি আর ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ মানটা হচ্ছে কি পি প্লাস কিউ, আর আর মিনিমাম সর্বোচ্চ মান অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মানটা হচ্ছে পি মাইনাস কিউ। যখন আমরা কি পি এর মানটা কি অপেক্ষা বড় ধরে নেই, ডিফারেন্স ছিল। তো এখানে একটি 3 মানের ভেক্টর, আর একটা হচ্ছে কি 4 মানের ভেক্টর। তার মানে আমরা পি এর মানটা ধরি 4 আর কিউ এর মানটা ধরি 3। কেন সর্বনিম্ন সর্বোচ্চ মান আমরা নির্ণয় করতেছি দেখো, এটা আমরা একটু করে বুঝবো, ঠিক আছে? তাহলে আর ম্যাক্সিমামের মানটা কত হবে এখানে বলো তো? আর ম্যাক্সিমামের মানটা হচ্ছে অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মানটা হতে পারে পি প্লাস কিউ, অর্থাৎ 4 প্লাস 3 ইকুয়াল টু 7। ঠিক এই দুটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মানটা হতে পারে আর মিনিমাম পি মাইনাস কিউ, অর্থাৎ 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান হতে পারে, এটা সর্বনিম্ন মান হতে পারে, এর বাইরে কি হতে পারে? পারবে না। অর্থাৎ 7 এর বেশি হতে পারবে না, কখনোই হবে না লব্ধি, এবং 1 এর কম কখনোই হবে না। 7 1 হতে পারে এবং এর মাঝখানে হতে পারে। তার মানে আমরা কি বলতে পারি যে আর মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন মান অপেক্ষা লব্ধির মানটা কি হতে পারে? বড় হতে পারে অথবা সমান হতে পারে সর্বোচ্চ মান অপেক্ষা ছোট অথবা সমান হবে। তার মানে কি 7 আর 1 এর মাঝখানে হবে অথবা 7 1 হবে, এর বাইরে হতে পারবে না। 7 1 এর মাঝখানে এটা কি 1 আছে, তার মানে এটা হবে। এখানে 3 আছে, এটাও হবে। এখানে 5 আছে, এটাও হবে। কিন্তু 0 কি 7 1 এর মাঝখানে আছে না, 7 1 না। সুতরাং আমাদের কোনটা লব্ধি হতে পারে না? এই 0 এটা লব্ধি হতে পারে না। সো নেক্সট আমরা কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, যদি a প্লাস বি এবং a মাইনাস বি এর মান সমান হয়, এই মডুলাস চিহ্ন দ্বারা মান বোঝাচ্ছে, অর্থাৎ a প্লাস বি এর মান a মাইনাস বি এর মান সমান হয় এবং a ও b এর মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হবে কি, আমরা আলফার মানটা বের করতে হবে, আলফার মানটা কত। ঠিক আছে, এটা কিভাবে করব দেখো। মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে কি a ভেক্টর, আর একটা ভেক্টর আছে b ভেক্টর। তাহলে এদের লব্ধি কি হবে? আর ভেক্টর ধরে নিলাম, আর ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস b ভেক্টর। ঠিক আছে, আর লব্ধির মানটা হবে কি a প্লাস b এর মান, তার মানে a আর b এর লব্ধির মানে এটা বোঝাচ্ছে। এখন a মাইনাস b টা আসলে কি বোঝায়? a মাইনাস b আসলে বোঝায় যে তুমি যদি b ভেক্টরটাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দাও এদিকে, তাহলে কি হবে? মাইনাস b ভেক্টর। ঠিক আছে, এখন দেখো এই a ভেক্টর মাইনাস b ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, তার মানে এদের একটা লব্ধি আছে। ধরে নিলাম এই লব্ধিটা আছে আর আর প্রাইম ভেক্টর, এটা হবে কি a ভেক্টর প্লাস মাইনাস b ভেক্টর। তার মানে এটাকে লেখা যায় a মাইনাস b ভেক্টর। তার মানে a মাইনাস বিয়োগটা কি লব্ধি বোঝাচ্ছে, a প্লাস বিয়োগটা লব্ধি বোঝাচ্ছে। ঠিক আছে, কি লেখা ছিল? ছিল যে a প্লাস b এর মানটা আছে কি a মাইনাস b এর মানের সমান। ঠিক আছে, তাহলে a প্লাস b সমান কি লেখা যায়? যেহেতু এটা একটা লব্ধি নির্দেশ করছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এখন দেখো এই a এবং b এর মধ্যবর্তী কোণটা আমরা কি ধরবো? আলফা। এটা যদি হয় আলফা, তাহলে মাইনাস b আর এর মধ্যবর্তী কোণ কত হবে? এই মধ্যবর্তী কোণটা হবে 180 মাইনাস আলফা। তাহলে এখানে কি a আর b এর মধ্যবর্তী কোণ আছে কি আলফা, তার মানে cos আলফা ইকুয়াল টু এই দুটো লব্ধি হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos। এখন কি মধ্যবর্তী কোণ আলফা হবে? দেখা যাক।
দেখো এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি 180 মাইনাস আলফা, সুতরাং এটা হবে কি cos 180 মাইনাস আলফা। সো দুই পাশ থেকে এই জিনিসগুলো কাটা যাচ্ছে, কাটা দেই। এটা মাথায় ক্যালকুলেশন করা যায়, এটা কাটা। আমরা কি লিখতে পারি, এখানে 2ab 2ab উভয় পাশ থেকে বাড়ছে, ঠিক আছে। সো আমরা কি লিখতে পারি cos আলফা সমান cos 180 মাইনাস আলফা মানে কি মাইনাস cos আলফা। সো এদিকে cos আলফা আসলে হবে 2 cos আলফা ইকুয়াল টু 0, বা cos আলফা এর মানটা আছে 0, বা cos কত ডিগ্রি মান 0 বলো, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, বা এটাকে লেখা যায় পাই বাই 2। সো আমাদের অ্যান্সার কোনটা, পাই বাই 2, ঘ নাম্বার, ঠিক আছে। তো তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় নিজে করবা, করে আনসার সঙ্গে মিলাবা, ঠিক আছে, যে তোমাদের আনসারের সঙ্গে এটা মিলতেছে কিনা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।